রুমিন ফারহানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী। মাঝখানে ওনার ওয়াইফ সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে, রুমিন ফারহানা তার সংসার ভেঙে দিচ্ছেন। বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে সঙ্গীত শিল্পী আনা নাসরিনের সংসার ভাঙার বিস্ফোরক অভিযোগ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান রুমিনের পার্ট টাইম হাজবেন্ড, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইলিয়াস হোসেন। তিনি দাবি করেন, সংসার ভাঙায় জাহিদুর রহমানের স্ত্রী সঙ্গীত শিল্পী আনা নাসরিন এক সাংবাদিকের কাছে বিচার চেয়েছেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের এমন মন্তব্যের জবাবে জাহিদুর রহমানের স্ত্রী একটি পোস্ট করে লেখেন, রুমিন ফারহানা আমার পারিবারিক জীবনে যে আঘাত হেনেছে তার বিচার করা কোনো সাংবাদিকের দায়িত্ব নয়। আমি কখনো কোনো সাংবাদিকের কাছে বিচার প্রার্থনা করিনি। সাংবাদিক কি আদালত যারা বিচার করবে? তিনি আরো বলেন, সাংবাদিকের কলম সংবাদ লেখে, রায় লেখে না। জনাব ইলিয়াস, যদি অভিযোগ তোলেন তবে নির্দিষ্ট করে বলুন কোন সাংবাদিকের কাছে আমি বিচার প্রার্থনা করেছি। ঘটনা কিন্তু প্যাচ লেগে গেছে উল্লেখ করে ইলিয়াস হোসেন তার এক পোস্টে লেখেন, আমি অল্প করে বলেছিলাম, ভাবি কিন্তু পুরোটা স্বীকার করে ফেলছে। রুমিন ফারহানা তার সংসারে আগুন লাগিয়েছে, শুধু আগুন লাগায়নি, আপারে জাহেদ আরো অনেক কিছু লাগিয়েছে। শুধু রুমিন আপা না, আরো অনেকের সাথে লাগিয়েছে। একটু অপেক্ষা করুন, কাজ চলছে। ডিজিএফআই এর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এসব দিয়েই ডিজিএফআই জাহেদকে জিম্মি করেছে, যে কারণে জাহেদ এখন ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। ওদিকে রুমিন আপাকেও সেনাবাহিনী যেমন খুশি তেমন নাচাচ্ছে। জাহিদুর রহমানকে উদ্দেশ্য করে ইলিয়াস বলেন, আপনার কপাল খারাপ। ডিজিএফআই তোমাকে যে জিনিস দিয়ে জিম্মি করেছে ওই জিনিস আমার হাতেও এসেছে। এই হাতে জিনিস একবার আসলে তা আর ফেরত যায় না। জাহেদের স্ত্রীকে উদ্দেশ্য করে ইলিয়াস বলেন, ভাবি আপনি পোস্ট করে আমাকে জিজ্ঞাসা করেছেন আপনি কোন সাংবাদিকের কাছে বিচার চেয়েছেন। আপনি কার কাছে বিচার চেয়েছেন সেটা আমি বলবো না, কারণ সে আমাকে অনুমতি দেয়নি। তবে আরও কিছু বলবো যা শুনে আপনি জাহেদকে জুতা কিনে দিবেন। জুতা রেডি করেন। ডিজিএফআই এর হয়ে যারা দেশবিরোধী অবস্থান নিয়েছে সব কয়টার হারির খবর নিচ্ছি। ওয়াহিদা পারভিন, আজকাল।